নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক আন্তরিকতা রইল। তো সকলে মিলে আমার প্রণাম নিও। তো এইমাত্র দেখো স্নানটা সেরে নিলাম। স্নান করে আগে দেখো ঠাকুর পুজো করছি। আর জানো তো কালকে আমার মেয়ে কী না অঘটন ঘটিয়েছিল রাত্রেবেলা, তো আমি ভয়েই পেয়ে গেছিলাম যে মেয়েকে নিয়ে এখন কোথায় যাই। তো যাই হোক, মেয়ে কিন্তু অনেকটা সামলে উঠেছে, কারণ সকালে উঠে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ডাক্তার তো বমির ঔষধ দিয়েছে, অনেক কিছুই দিল, তারপর খাওয়ানো হয়েছে, অনেকটা এখন রেস্টে আছে। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলা জানো তো এত বমি করেছে, আমার ব্ল্যাঙ্কেটের অবস্থা খারাপ করে দিয়েছে। কারণ নতুন ব্ল্যাঙ্কেটটা বমিতে একদম ভরপুর হয়ে গেছে। তারপর পুরানা ব্ল্যাঙ্কেটে যে এই কভারটা লাগানো ছিল সেই কভারের মধ্যে একটুখানি ভরেছে। সত্যি বলতে বন্ধুরা, বাচ্চার কোনো কিছু হলে না বাচ্চার মায়ের যে কি অবস্থা হয় সেটা একমাত্র বাচ্চার মা আর বাচ্চার বাবাই জানে। তো যাই হোক, কালকে খুব দুশ্চিন্তায় ছিলাম, তো আজকে একটু অনেকটা ভালো লাগছে। তবে হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আজকে, জানো তো এই যে এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট, আর ব্ল্যাঙ্কেটগুলো না ধোয়ার পর এতটা ভারী হয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু নতুন ব্ল্যাঙ্কেট। তো বেশি দিন হয়নি, আজকে মনে করো যে 15 দিন হয়েছে। তো এই ব্ল্যাঙ্কেটে একদম এত বমি করেছে, আর এই ব্ল্যাঙ্কেটের না কভার নেওয়া হয়নি। তাই সেই ব্ল্যাঙ্কেটের যে সাইজের কভার আমি পাইনি, তাই আর কি নেওয়া হয়নি। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটটা না কালকে রাত্রিবেলা সেই 3টে সাড়ে 3টের মধ্যে মেয়ে যখন একটুখানি ঘুমিয়েছিল, তখনই কিন্তু বমিগুলো আর কি আমি মোটর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। না হলে কি বলো তো, এই যে বমিটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমার একটু ধুতে অসুবিধে হবে সকাল সকাল। তাই রাত্রে পরিষ্কার করে রেখেছি। তো আজকে জানো তো একটা ওই যে আমাদের ধানের যে একটা চারি আছে, সেখানে সার্ফ জল দিয়ে ভালো করে জানো তো ব্ল্যাঙ্কেটটা চুবিয়ে রেখেছিলাম সকাল সকাল। তো সেখানে দেখো হাজব্যান্ড আর ওয়াইফ মিলে দুজনে মিলে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে তারপর একটু কি বলতো চেয়ারের মধ্যে রেখেছিলাম, যাতে জলটা ঝরে যায়। আর ওই যে পুরানো ব্ল্যাঙ্কেটটা যেটুকু আর কি জায়গায় ভরেছে, তো ব্ল্যাঙ্কেটের কভারটা আর কি ছেড়ে নিলাম। তো কভারটা কেচে দিয়েছি, আর যেটুকু জায়গায় আর কি একটু গন্ধ গন্ধ মনে হয়েছে সেই জায়গাটা একটু বেশি করে কেচে দিয়েছি। তো এদিকে দেখো সকাল সকাল উঠোন ঝাড় দিয়ে তো মেয়ে ওই যে বমি করা জিনিসগুলো আর কি পরিষ্কার করলাম। তো তারপর দেখো স্নানটাও সেরে নিলাম। স্নান করে এই যে আগে ঠাকুর পুজো করলাম, ঠাকুর ফুল জল দিয়ে এই যে দেখো এখন করছি হলো সকালের খাওয়া দাওয়া। তো ভাবলাম যেহেতু ঘরে আঠা আছে, তো একটু আঠার মধ্যে রুটি করে নেই। তো আঠাগুলো ভালো করে একটু চেলে নিলাম, তারপরে এই যে রুটি করছি ছোটো ছোটো করে। তো তিনটা করে 3টা 4টা করে আর কি হয়ে যাবে আমাদের সবার। তো ভাবলাম আজকে আর অন্য কিছু সুজি টুজি করবো না, একটু আলু ভাজি করি। আলু ভাজি করে আর কি সকাল সকালে একটু রুটিটা খাওয়া যাবে। তো এখন বাজে হলো দেখো 9:30। তো সকাল সকালেই করে নিচ্ছি। আর জানো তো কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি, কারণ বাচ্চার এরকম হলে পরে একদমই দু চোখের পাতা কিন্তু ঘুম আসে না। সেটা হয়তো আমার ক্ষেত্রে না, সব মায়েদের ক্ষেত্রে এরকম হয়, মা বাবা দুজনেরই পরিশ্রম হয়। তো যাই হোক, হাজব্যান্ড এদিকে গেল একটু হলো ওই দিকটা। তো ওখানে খাসি মেরেছে, তো তাই একজনে ফোন করলো নেওয়ার জন্য। তো হাজব্যান্ড দেখো মাংস নিয়ে আসলো। গরম মশলা কতগুলো ভাই? 1 কেজি আছে। ভালো করে ধরি, গরম মশলা নিয়ে আসবে। তো দেখো এদিকে হাজব্যান্ড মাংস নিয়ে আসলো, তো মাংসটা একটু গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেহেতু খাসির মাংস তো একটু লোমগুলো দেখে নিব। তো খাসির মাংস যেহেতু লোমগুলো একটু ভালো করে দেখে নিলাম, তো হাজব্যান্ড বললো যে আমি ভালো করে টুকরো টুকরো করে নিয়ে এসেছি, আর কোনো কিছু বাছতে হবে না, শুধু তুমি একটু দেখো যাতে মানে চুল টুল কোনো কিছু না যায় আর কি খাসির। তো যাই হোক, ভালো করে একটু দেখে নিলাম। আর এদিকে দেখো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, আমি বেশিরভাগ সময় এই কড়াইটাতেই আর কি মাংস রান্না করে থাকি। তো ব্রয়লারের মাংস হোক, খাসির মাংস হোক, সব কিছু
এই কড়াইতে করি। কারণ যেহেতু আমার শাশুড়ি মা মাংস খায় না, আর অন্য কড়াইতে যদি করতে হয় তাহলে আমার একটু পরিশ্রম হয়। তাই এই কড়াইটাই মাংসর জন্য আমি ব্যবহার করি বেশিরভাগ সময়। তো এদিকে দেখো একটু হলুদ, লবণ দিয়ে ভাবছিলাম আজকে মাংসটা একটু আগেই মাখিয়ে রাখবো। তারপর রান্নাটা করব। তো ওদিকে দেখো একটু থালা বাসন সমস্ত কিছু কলের পাড়ে আমার ঢিপ হয়ে আছে। তো আগে ভাবছিলাম যে না, মাংসটা আগে একটু ভালো করে দেখে একটু লবণ হলুদ ভালো করে মেখে নেই, তারপর আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিব। তারপর দেখো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এখন দেখো ভাতের মাড়টা গালিয়ে নিচ্ছি। আর জানো তো আর একটু পরে আসলে না আমার ভাতের সিদ্ধটা বেশি হয়ে যেত। কারণ বেশি সিদ্ধ ভাত খেতে কিন্তু আবার বেশি পছন্দ করে না কেউ। আর কি বলো তো, বিশেষ করে মাংস দিয়ে না একটু হালকা সিদ্ধই আর কি ভালো লাগে। বেশি সিদ্ধ হলে খেতে একদমই ভালো লাগে না। এদিকে দেখো আজকে আমার এত পরিশ্রম হয়েছে জানো তো, আজকে আর মনে হচ্ছে না যে মাংস রান্না করি। তো যাই হোক, হাজবেন্ড যেহেতু নিয়ে এসেছে, আর খাসির মাংস কিন্তু খুবই দাম জানোই সকলে, আর 700-800 করে এদিকে খাসির মাংস। তো যাই হোক, এদিকে শুধু না সব জায়গায় একই রকম। তাই ভাবলাম যে না, একটু পরিশ্রম হলো আর কি, একটু রান্নাটা ভালো করেই করতে হয় তাই না। তো এদিকে দেখো কড়াই তো গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে না, কড়াইতে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তারপর আর একটু তেল দিয়ে একটু ভালো করে পেঁয়াজগুলো আর কি ভাজা ভাজা করে নিলাম। তারপরে যে মাংসটা ঢেলে নিলাম, আর একটু হলুদও কম হবে তো একটু হলুদও দিয়ে দিলাম। তো দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো হাজবেন্ডকে একটু টেস্ট করালাম। তো হাজবেন্ড বলল যে না, সব কিছুই ঠিকঠাক আছে। তো আমি ভেবেছিলাম মাংসের মধ্যে হয়তো তেলের পরিমাণটা একটু কমে যেতে পারে। তো হাজবেন্ড বলল যে না, সব ঠিকঠাক আছে, তেল মোটামুটি হয়েছে। কারণ বেশি তেল তেল ভাব হলে একদমই খেতে ভালো লাগে না। আর তবে হ্যাঁ, খাসির মাংসের মধ্যে এমনি তেলের পরিমাণটা একটু থাকে। তো যাই হোক, আর আমরাই তো খাবো। তো এদিকে দেখো আর করেছি হলো পালং শাক দিয়ে বেগুন ভাজি। আর যেহেতু শাশুড়ি মা আর কি মাংস খায় না, তো শাশুড়ি মার জন্য করেছি একটুখানি ডাল। তো আমরা কিন্তু মাংস আর বেগুন ভাজি দিয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো এদিকে আর বেলা বেশি নেই। তো হাজব্যান্ড ওদিকে ওই ব্ল্যাঙ্কেটটা আমাদের রান্নাঘরের বারান্দায় রেখে দিল। আর আমি এই ব্ল্যাঙ্কেটটা তো সম্পূর্ণটা কেচে দেইনি। তো সেই ব্ল্যাঙ্কেটটা অতটা ভারীও না, তাই এই ব্ল্যাঙ্কেটটা আমি সামনের বারান্দায় রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।